কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের পরদিন প্রসিকিউশনকে সতর্ক করলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, অনিয়মে জিরো টলারেন্স নীতি দেখাবেন তিনি। সকালে সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযুক্ত প্রসিকিউটর সাইমুমের সব ফাইল ও নথি হেফাজতে নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দিতে ১ কোটি টাকা ঘুষ চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এ নিয়ে সোমবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24, যা এখন টক অব দ্য কান্ট্রি। পরদিন মঙ্গলবার সকালেই প্রসিকিউশনকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর। দেন অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের কড়া বার্তা। প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয়, নির্লিপ্তভাবে সকল লোভ লালসের ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম পদত্যাগ করেছেন। তার সব ফাইল ও নথি হেফাজতে নেওয়া হয়েছে। গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যে সব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন, সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমার হেফাজতে নিয়ে এসেছি। আমিনুল ইসলাম জানান, এই ঘটনায় তার পক্ষ থেকেও অভ্যন্তরীণ তদন্ত হবে। প্রয়োজনে জানতে চাওয়া হবে আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছেও। যে অডিওটা আসছে, যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে আমার প্রসিকিউশনের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। ঘুষ চাওয়ার অভিযোগে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। এইরকম যদি কোনো বিষয় হয়, তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।